নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো আমাদের বাড়িতে রান্না পুজোর সব জোগাড় হচ্ছে। এই যে বিকেলবেলা সমস্ত সবজি নিয়ে আমরা সব বসে পড়েছি। আমি, আমার শাশুড়ি মা, আমার জা, এই যে আমরা তিনজন বসে পড়েছি সবজি কাটার জন্যে। তারপর সবজিগুলো কেটে সমস্ত রকমের ভাজাভুজি সব কাটাকুটি হচ্ছে। মানে সব তিনজনে মিলেই কাটছি, মিলেমিশে কাটছি। আমি হচ্ছে ওই যে কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা হয় সেটার সবজিটা কাটছি। শাশুড়ি মা ভাজাগুলো কাটছে। আর যা হচ্ছে আলু ছাড়িয়ে দিচ্ছে। এইসব এরমভাবে মিলেমিশে আর কি করে নিলাম। নিয়ে ওগুলো ধুয়ে সব এই যে দেখো আমরা ঝুড়িতে করে সব জল ঝরার জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো আমাদের বাড়ির নিয়মটা দেখো কিভাবে আমাদের রান্না পুজোটা হয় সেটা দেখো তোমরা বন্ধুরা কিভাবে হয়। এই যে মাটির রান্নাঘরটা, এই একটাই মাটির রান্নাঘর আমাদের বাড়িতে রয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র রান্না পুজোর সময়ই কিন্তু ব্যবহার করা হয়। আমাদের নিয়ম আছে রান্না পুজোর রান্না কিন্তু এই মাটির উনুনেই করতে হবে। গ্যাসে মানে ভাজাভুজিগুলো হয় ঠিক কথা, কিন্তু ওই যে মানে ঠাকুরের যে ভোগের যে ভাতটা সেটা কিন্তু মায়ের ভোগের ভাতটা সেটা কিন্তু এই উনুনেই করতে হবে। এটা আমাদের নিয়ম আর কি। তো সেই জন্যই কিন্তু এই একটাই উনুন আমাদের বাড়ির মধ্যে করা রয়েছে। যখন অনেক লোকজন হয়, বড় বড় অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই উনুনটা ব্যবহার হয়। সারা বছর আর সেইভাবে ব্যবহার করা হয় না। আর এই বর্ষাকালে তো উনুনে জল জমে গিয়েছিল, উনুন তো ব্যবহার করা হয়নি। তারপর আমার শাশুড়ি মা আবার খুব সুন্দর করে এই উনুনটাকে কি সুন্দর করে আবার মাটি দিয়ে তৈরি করেছে, আবার কি সুন্দর করে আবার মানে উনুনে জাল দিয়ে আবার উনুনটাকে একটু গরম মতো করে নিয়েছে। তারপরে ভালো করে এই যে দেখো গোবর মাটি দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে আমার শাশুড়ি মা পরিষ্কার করে এখানে কি সুন্দর মানে আজকে আজকে না কালকের এটা পরিষ্কার করে রেখেছিল। তো আজকের আবারও এটা গোবর মাটি দিয়ে পরিষ্কার হয়েছে। তারপরে দেখো এখানে পুজো হচ্ছে। পুজোটা না হলে তো রান্নাটা বসানো যাবে না। তো সমস্ত কাঁচা সবজি নিয়মটা দেখো বন্ধুরা, আমাদের নিয়মটা তোমাদের কার কার কেমন নিয়ম আমি তো জানি না। তো আমাদের নিয়মটা আমি তো বলছি, সমস্ত কাঁচা সবজি মাছ সব কিছু এই যে উনুনের মধ্যে প্রথমে হচ্ছে ঠাকুরের নাম করে উনুন মানে ঠাকুরকে উদ্দেশ্য করে এই কাঁচা সবজিগুলো সব ফেলে দেওয়া হলো উনুনের মধ্যে। তারপরে কিন্তু উনুনটা জ্বালানো হবে। আর প্রদীপ পাশে জ্বলছে, ধূপ জ্বলছে। আর ফুল দিয়ে আমার শাশুড়ি মা একটু মন্ত্র পড়ে মানে মায়ের মা মনসার মায়ের মন্ত্র পড়ে তারপরে কিন্তু উনুনটা জ্বালাবে। আর শাঁখ বাজানো হয়ে গেল। আর এবার দেখো বন্ধুরা, কাঁচা সমস্ত রকমের যে রান্নাগুলো হবে সব কিন্তু ওখান থেকে অল্প অল্প করে নেওয়া হয়েছে। মাছও নেওয়া হয়েছে। আর সমস্ত কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি সব মাখিয়ে তারপরে এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবার দেখো এই যে মাটির এই যে ছোট্ট মতো এই যে পাত্রটা, এটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে কিন্তু জল দেওয়া হবে। জল দিয়ে তারপর এর মধ্যেই কিন্তু ভাতটা করতে হবে। তো অনেকে পিতলের হাঁড়ি দিয়েও করে, কিন্তু পিতলের হাঁড়িতেও ভাত রান্না করা যায়। কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা তো করতে হবে। আমার শাশুড়ি মা এই পাত্রতেই করে সবসময়। এই মাটির এই পাত্রতেই করে। এর একটা ঢাকা আছে আবার। তো দেখো বন্ধুরা, এর মধ্যে এবারে সমস্ত এই যে আতপ চাল মানে গোবিন্দভোগ চালের ভোগটা হয় আর কি। এইটা মাকে মানে মাকে দেয়া হবে, মায়ের জন্য আর কি এই রান্নাটা হচ্ছে। সবাই আমরাও একটু একটু করে খাই। এই যে দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে এখানে রাখা আছে। এবার জলটা যখন গরম হয়ে যাবে তখন এই চালটা দিয়ে দেওয়া হবে। তো দেখো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আমি ভাতটা যখন ফোটে তখন আর ভিডিওটা তোলার সময় পাইনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এবার দেখো এই যে কলার পাতা মানে ঢাকা দেওয়া হয়ে গেছে। এইবারে অন্য তরকারিগুলো হচ্ছে দেখো। এই যে উনুনেই কিন্তু কুমড়ো আলু এর তো চচ্চড়িটা উনুনেই হবে, আর ভাতটাও কিন্তু উনুনে হবে। মানে উনুনেই কিন্তু ভাত দু হাঁড়ি মতো হবে। দুটো বড় হাঁড়ি, দু হাঁড়ি ভাত হবে। আর এই যে দেখো এটা আমার দেওরের ছেলের হচ্ছে বান্ধবী আর কি। ও কুমড়োর এই যে ডাল্লা এই যে নাড়ছে। আর হচ্ছে আমার দেওরের ছেলেও আছে, দুজনে মিলে নাড়ছে। ওর মানে আমার দেওর রয়েছে, যা রয়েছে, সবাই এখানে আছি আর কি। আর এদিকে দেখো আমার দেওর হচ্ছে জাল দিচ্ছে উনুনে। আর এই যে আমার দেওরের ছেলে আর এই যে ওর বান্ধবী, এই যে দুজনে মিলে এই যে দুজনে মিলে হচ্ছে কড়াইতে নাড়ছে দুজনে মিলে। তো আমি বললাম তোদেরকে একটু ভিডিও তুলি, দাঁড়া, তোরা কি সুন্দর করে নাড়ছে যে একটু ভিডিও তুলি। তো এই যে দেখো কি সুন্দর করে দুজনে নাড়ছে। আর আমার দেওর উনুনে জাল দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো গ্যাসের উনুনে কি হচ্ছে দেখো, এদিকে এখানে এই যে চিংড়ি মাছগুলো সব ভাজা হবে। চিংড়ি তো ওই চচ্চড়িতে দিতে হবে, তো সেই জন্য চিংড়িটাকে ছাড়িয়ে আমরা পরিষ্কার করে রেখেছি বিকেলে। তো এই যে দেখো সমস্ত রকমের ভাজা, 5 রকমের ভাজা হবে, 5 না 7 রকমের ভাজা। তো এই রান্নাগুলো কিন্তু আজকের পুরো দেখানো যাবে না, কালকের সব দেখাবো, কারণ আজকে তো কমপ্লিট হবে না, রান্নাগুলো করছে সেটাই দেখালাম। এই যে দেখো কলার পিঠে হচ্ছে, মানে কলা পাকা ময়দা দুধ দিয়ে একটা পিঠে হচ্ছে, পায়েস হবে, গোবিন্দভোগ চালের পায়েস হবে, তারপর মাছ ভাজা হবে, তারপরে হচ্ছে 5 রকমের ভাজা, তারপর ডাল চচ্চড়ি, তারপরে সমস্ত রকমের ভাজা। তো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।